স্যার আসবো? আসুন। বসুন রশিদ সাহেব, বসুন। বলেন, কি বলবেন বলেন। মানে স্যার, আরে কি আমতা আমতা করে কথা বলছেন? যা বলবেন স্পষ্ট বলেন। হ্যাঁ স্যার, একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছিলাম স্যার। ছুটি লাগবে? না স্যার, ছুটি না, আসলে মাসের 11 তারিখ তো স্যার, খুব উপকার হতো যদি স্যার মাসের বেতনটা যদি একটু অ্যাডভান্স দিতেন, সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন স্যার। আচ্ছা, আপনারা কি শুরু করছেন বলেন তো? হ্যাঁ, সবাই আমার কাছে অ্যাডভান্স রাখছেন, কেউ 50%, কেউ মাসের পুরোটা বেতন। আর পারচেস, অ্যাকাউন্টস, সিনিয়র জুনিয়র সমস্ত অফিসার আমার কাছে অ্যাডভান্স বেতন চাচ্ছেন। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে কি? স্যার ওই রোজা চলে আসতেছে স্যার, তো রোজার জন্য কিছু বাজার সদাই করতে হতো স্যার। রোজার একটা প্রিপারেশন আছে না স্যার? কি আশ্চর্য ব্যাপার! রোজা কি শুধুমাত্র আমার অফিসে আসছে, আর দুনিয়ার কোথাও আসে নাই? রোজা তো প্রতি বছর তার নিয়ম করেই আসে, প্রতি বছরই আসে, এবছরও আসছে। কি আপনি কি জানতেন না এই মাস থেকে রোজা শুরু হবে? আপনি অগ্রিম কিছু টাকা সঞ্চয় করে রাখলেন না? কি যে বলেন না স্যার, আমি যে কয় টাকা বেতন পাই সঞ্চয় করার উপায় আছে? আপনি কত টাকা স্যালারি পান আপনি জানেন না? স্যার আসলে হয়েছে কি স্যার, রোজা মাসে একটু খরচটা বেড়ে যায় স্যার, জানেনই তো স্যার, এই জন্য টাকাটা একটু দরকার ছিল। রোজার মাসে আপনার এত বাজার সদাই কেন আমি তো বুঝলাম না। রোজার মাসে তো সবাই রোজা রাখে, সারাদিন কিছুই খাওয়া দাওয়া হয় না। এখানে এত টাকার বাজার সদাই আসলে তো কোনো মানে হয় না। রোজার মাসে তো খরচ কম। স্যার কী যে বলেন না স্যার, অন্য সময় তো স্যার এক দুবেলা না খেলেও কোনো প্রবলেম নাই, কিন্তু রোজার মধ্যে তো স্যার 3 বেলা আপনাকে খেতেই হবে স্যার। ইফতার, রাতের খাবার, সেহরি, তার মধ্যে স্যার এই রোজার সময় দ্রব্যমূল্যের বাজারে তো পুরো আগুন লাগে স্যার। দ্রব্যমূল্যের দাম তো বাড়বেই। আর কেন বাড়ে জানেন? আপনাদের জন্য বাড়ে। বাজারে গিয়ে 5 কেজির জায়গায় 10 কেজি কেনেন, 10 কেজির জায়গায় 20 কেজি কেনেন। পারেন না শুধু বাজারটা কিনা ফ্রিজের মধ্যে এসে ঢুকে রাখেন। শোনেন, এই আপনাদের কারণে অসাধু ব্যবসায়ীরা প্রতি বছর রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়ায়। আপনি এখন যান। স্যার অ্যাপ্লিকেশনটা লাগবে না, অ্যাডভান্স বেতনটা স্যার? সময় তো পেয়ে যাবেন। ঠিক আছে, কেমন? ওই রূপা, ব্যাগটা নিয়ে আসো, দেরি হয়ে গেল তো, বাজার যাবো না? এই তো আসতেছি। নাও। যা যা লাগবে তা তো লিস্ট দিছো? হ্যাঁ, সব লেখা আছে। ও বাবা, এত বড় লিস্ট কেন? 5 কেজি, 5 কেজি, 5 কেজি, 10 কেজি, 5 কেজি, এত বাজার কেন? মানে তোমার মনে হয় না লিস্ট একটু বেশি বেশি লিখে ফেলছো তুমি? বেশি বেশি কই লিখছি? পুরো রমজান মাসে যা যা লাগবে তাই তো লিখছি। তো পুরো রমজান মাসের বাজার একসাথে কেন করতে হবে রূপা? কারণ রমজানটা শুরু হলে দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে যাবে। এটা মনে হয় তুমি জানো না? জানি, সবই জানি। দাম বাড়ার ভয়ে আমরা চাহিদার চেয়ে বেশি বাজার করে ঘরের মধ্যে ফ্রিজে স্টোর করছি। তাতে কি হচ্ছে? কৃত্রিম শক্কর তৈরি হচ্ছে, বাজারে চাহিদা বেড়ে যাচ্ছে, আর এ ফাঁকে ব্যবসায়ী দাম বাড়াচ্ছে। আচ্ছা, তুমি যদি না কিনো তাহলে কি দ্রব্যমূল্যের দাম বাড়বে না? কমবে? কমবে না। সবাই যা করতেছে আমাদেরকেও তাই করতে হবে। আমরা চাইলেই কিন্তু এটা কন্ট্রোল করতে পারি। কিভাবে? যেমন ধরো পেঁয়াজ, শাক, সবজি, ডিম, এগুলো কিন্তু বেশি দিন রাখা যায় না, পচে যায়। কাঁচামাল বেশি দিন স্টোর করে রাখতে পারে না, স্টোর করতে হয়, এটা খুব এক্সপেন্সিভ। আমাদের চাহিদা অনুযায়ী আমরা অল্প অল্প করে বাজার করি, বেশি বেশি না করি, তাহলে তার কৃত্রিম সংকটটা তৈরি হয় না। ওরাও বেশি দাম রাখতে পারে না, কারণ স্টোর করাটা অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, তাহলে তো আমরা চাইলেই এসব অসাধু ব্যবসায়ীদের একটা শিক্ষা দিতে পারি। আমরা সবই পারি,
আমরা কিসে পারি জানো? মুখে। আমরা পারি বয়কটে, বলেই খালাস, কিন্তু তলে তলে সবাই যে যার মতো করে চলছে। আচ্ছা শোনো না, বাদ দাও, লিস্টে যা যা লেখা আছে তুমি সবগুলো আধা কেজি করে নিয়ে আসো, শেষ হয়ে গেলে আবার আনবা। তাই করতে হবে, কারণ আমার কাছে এত বাজার করার টাকা এখন নাই। গোনা টাকার সংসার আমাদের, হিসাব করেই তো চলতে হয়। যাও বাজারে যাও, দেরি হয়ে যেতেছে। ঠিক আচ্ছা শোনো, তুমি যে বাজারে যাচ্ছ, বেতন পাইছো, বাজার করবো কি দিয়ে? ও একটা ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা নেই, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, বাজার চলে আসবে। ঠিক আছে, আমি গেলাম। সাবধানে যেও। রমজান মাস ফজিলতের মাস। এই মাসের একটা নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদত থেকে উত্তম। খালি নামাজ পড়বা আর তসবিহ করবা, যত পারো তত, যত করবা তত নেকি। রোজা রাখছিল বাদন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবকের ইবাদত আল্লাহ পাক বেশি পছন্দ করেন। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বা আর ভালো ভালো কাজ করবা। মানুষ বাঁচে আর কয়দিন পর, আজকে মরলে কালকে থাকবে। সবসময় নামাজের সাথে থাকবে, নামাজে মরে থাকবে, ঠিক আছে? তো কত হইলো মাছ আসা? তোমার হচ্ছে গিয়া 140 টাকা দাও। সবসময় কিন্তু নামাজের সাথে, নামাজ খালি নামাজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কাকা, এই চিনি কত করে চলতেছে? চিনি 150 টাকা, ছোলা বেসন? ছোলা বেসন 120 টাকা করে। চিনি না কয়দিন আগে 120 টাকা করে নিয়ে গেছিলাম। রমজান মাস তো একটু বেশি দামে বেতন লাগে। রমজান মাস? হ্যাঁ রে, রমজান মাস রে। বিশ্বের সব মুসলমান কান্ট্রিগুলোতে ব্যবসায়ীরা রোজা মাসে ডিসকাউন্ট দেওয়ার লেগে পাগল হয়ে যায়, যাতে করে মানুষের কষ্ট না হয়, সবাই যেন সব জিনিস পায়। আর আমগো দেশে রমজান মাস আসার 10-15 দিন আগের থেকে সব কিছুর দাম বাইরে যায়, সব কিছুর দাম বাড়ে কাকা। আমগো দেশে 95% মানুষ মুসলমান, আমগো দেশের রোজার এই হাল ভাবতেই লজ্জা লাগে কাকা, লজ্জা লাগে আসলে। কি করার আছে গো, মানে আমি তো বেশি দামে কিনি, বেশি দামে বেশি, আমার তো কিছু করার নাই। আপনি এগুলো কি আজকে কিনছেন, কালকে কিনছেন কাকা? এই রোজা মাসে ব্যবসা করার লেগে আপনি 1 মাস আগে এগুলো কিনে রাখছেন না? আপনি কি এখন যে দামে বেচতেছেন ওই দামে কিনছিলেন আপনি? বা এখন যে দামে কিনে আনতেছেন ওগুলো কি ওই সময় এই দামে কিনছেন? কিনেন নাই তো? তোমার কথা বুঝছি বাজান, কিন্তু আমার কি করার আছে? আমি তো সাধারণ দোকানদার, মহল্লা দোকানদারি করি। সবাই যেভাবে ব্যবসা করে আমার তো সেইভাবে ব্যবসা করতে হবে। আর এসব যারা সিন্ডিকেট করে উপরে, ওগুলো করতে পারি না। তোমার যদি কিছু বলার থাকে তাহলে তাদেরকে বলো, দেখো কিছু করতে পারো কিনা। আমগো কথায় সমাধান হয় কাকা? আমগো কথা কেউ শুনে? বাদ দেন, আধা কেজি ছোলা দেন, আধা কেজি চিনি দেন, আধা কেজি খেসারি ডাল দেন, আর বেসন দেন আধা কেজি। বৌমা, বৌমা, জি বাবা। মা রাশেদ অফিস থেকে ফেরেনি? এখনো ফিরিনি তো বাবা। বসো মা। ভেবেছিলাম আজকে প্রথম রোজা, আমরা সবাই একসাথে বসে ইফতারটা করব। আপনার ছেলে চলে আসবে, এতক্ষণে হয়তো অফিস থেকে বেরও হয়ে গেছে। ও আচ্ছা মা, ইফতারে কি কি বানিয়েছো? ছোলা, পেঁয়াজু, বেগুনি, খেজুর, মুড়ি, শরবত থাকছে। ও মা, ভাজা পোড়ায় তো অনেক গ্যাস হয়, তুমি একটু কষ্ট করে আমার জন্য 2টা রুটি বানিয়ে, আর ইফতারের সময় যখন শরবত বানাবা না, তখন শরবতের মধ্যে তোকমার দানা আর ইসবগুলের ভুসিটা দিও।
ঠিক আছে বাবা। রাশেদকে একটু কষ্ট করে ফোন করে বলো যে আসার সময় বাজার থেকে পাকা বেল নিয়ে আসতে। পাকা বেলের শরবত পেটের জন্য অনেক ভালো। আমি এক্ষুনি আপনার ছেলেকে ফোন করে বলে দিচ্ছি, সে আসার সময় নিয়ে আসবে। বাবা, রান্নাঘরে আমার একটু কাজ আছে, শেষ করি। যাও মা যাও। আব্বা খাইছে? আব্বা তো ইফতারের পর খায় না, একবারে সেহরি খায়। ও, দাও দাও। বেতন পাইছো? না পাইনি, দেবে বলছে। কেমনে বুঝলাম? আজকে অফিসে মিটিং হয়েছে তো, বলছে পুরা বেতন দিতে পারবে না, হাফ দেবে আর বোনাস দেবে আর কি, ঈদের বোনাস। কবে দিবে? ডিক্লেয়ার দেয়নি, ওই 5 রোজায় তো অফিসে ইফতার পার্টি হয় সবসময়, সেদিনকে ডিক্লেয়ার দিবে আর কি। তরি তরকারি নাই, চালও শেষের পথে। দোকানে বলবো না, চাল পাঠিয়ে দিবে, অসুবিধা নেই, চিন্তা করো না। ফ্রিজে একটা মাছও নাই। আব্বা মুরব্বী মানুষ, তারে কেমনি শুধু এই শাক সবজি দিয়ে ভাত খাইতে দিই? আচ্ছা, রনি জানি এটা ওই যে গরুর ফার্মের থেকে দুধ নেয় না, খাঁটি গরুর দুধ। রনিকে বলবো না 5 লিটার দুধ পাঠিয়ে দিতে, আব্বারে দিও। এই আব্বার 5 লিটারে 1 মাস পার হয়ে যাবে। কত করে? কত করে আর 100 টাকা করে লিটার রাখবে ওরা, আর বাসায় যেহেতু দিয়ে যাবে সেখানে 10-20 টাকা বেশি রাখবে, এই তো। টাকা পাবা কই? হ্যাঁ, টাকার চিন্তা করতেছো কেন? রনিকে বলবো না, বেতনকালে দিয়ে দেবো, অসুবিধা কি? ডাল দেবো তোমার একটু? না, তোমার একটু লাউ দেবো? দাও। ঠিক আছে, নাও। ভাবি, আমাদের যে নতুন ফ্ল্যাটটা কিনেছি না, এত সুন্দর যে আপনাকে কি বলবো। ব্যালকনিটা তো বিশাল বড়, আমি চাইলেই ওখানে ফুলের বাগান করতে পারি। আর দক্ষিণ পাশটা পুরা খোলা, হু করে বাতাস ঢোকে। যদিও সব রুমে তো এসি থাকবেই, তারপরও বাতাসের একটা ব্যাপার আছে না। তা ভাবি, ফ্ল্যাটে কবে উঠবেন? এই তো আগামী মাসেই উঠবো। এই মাসেই উঠতাম, কিন্তু রমজান চলে এলো, এই কারণে আর এই মাসে উঠতে পারছি না, ঝামেলা হয়ে যাবে, বুঝিনি তো। ফ্ল্যাটের খরচ কত পড়লো জানেন ভাবি? না ভাবি, আপনি তো বলেননি। কত? 1,43,00,000 টাকা নগদ। 50 লাখ চেয়েছিল, কিন্তু অনেক কষ্টে 7 লাখ কমিয়েছি। তবে যাই বলেন না ভাবি, ফ্ল্যাটটা এত সুন্দর যে টাকাটা কোনো ব্যাপারই না। আপনাকে একদিন নিয়ে যাব ভাবি। অবশ্য আমি কি বলছি, আপনাকে নিয়ে যাব মানে আপনি তো আমাদের ফ্ল্যাটে এমনিই বেড়াতে যাবেন। অবশ্যই যাব ভাবি। ও ভাবি, আপনাকে তো একটা কথা বলাই হয় নাই। কোন কথাটা ভাবি? আরে এবারে ঈদ তো আমরা ঢাকায় করছি না। নিশ্চয়ই গ্রামের বাড়িতে ঈদ করছেন। আরে দূর, কি বলেন, গ্রামে করার টাইম আছে নাকি? এবারে ঈদ করবো আমরা থাইল্যান্ডে। বাহ, তাহলে তো এবারে ঈদ খুব মজার হবে। বাচ্চা কাচ্চাও নিয়ে যাচ্ছেন? আরে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো না মানে, ওরাই তো মজাটা করবে। জি বাবা। জোহরের নামাজে ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজ পড়বে না? বাবা, আমি এখনই নামাজ আদায় করতে যাচ্ছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, আপনি একটু বসেন, আমি নামাজটা আদায় করেই আসবো। ও না ভাবি, আমি এখন যাই, আমার আবার একটু শপিং করতে হবে। ঠিক আছে ভাবি, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসি ভাবি। বোমা, জি বাবা। এই ধরনের মহিলাদেরকে বেশি প্রশ্রয় দিও না। ঠিক আছে বাবা। নামাজটা পড়ে নাও। জি বাবা। চাচা, একটু তাড়াতাড়ি চালান না, ইফতারের সময় হয়ে গেল তো। আর জোরে পারুম না বাবা, সারাদিন রোজা রাখছে তো, তাই আর পারতাছি না। ও, আপনি রোজা রাখছেন? যে বাবা, ইফতার কই করেন চাচা? ঘরে যাওয়ানোর সময় ইফতার কিনা লই, এই পাশের বস্তুতে থাকি তো। হ্যালো দোস্ত, আমরা ফ্রেন্ডরা মিলে একটা সিদ্ধান্ত নিছি, কালকে সবাই একসাথে ইফতারি করব। জন প্রতি 2000 টাকা চাঁদা ধরেছি। 2000 টাকা চাঁদা?
না দোস্ত, আমি আসতে পারবো না রে। তুই না থাকলে তো হবে না, তোকে থাকতেই হবে। আর তুই তো জানিস সবাই তোকে কত আশা করে। দোস্ত প্লিজ আমার মাফ কর না, আমি আমি ইফতার পার্টিতে জয়েন করতে পারবো না, প্লিজ। তুই যে কেন না করতেছিস সেটা তো আমি জানি নাকি। কিন্তু তোকে থাকতে হবে, তুই না থাকলে মজাই হবে না। দোস্ত আমার মাফ কর প্লিজ না। শোন, আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। তুই কালকে থাকবি মানে থাকবি, কালকে অবশ্যই আসতেছিস। আল্লাহ হাফেজ, রাখলাম। বাসায় কে কে আছে আপনার? আমি আর আপনি চাচ্ছি ছেলে মেয়ে নাই? যার যার মতো থাকি। আপনার খোঁজ খবর নেয় না? আগে তো সময় কই যে বুড়া বুড়ির খবর লইব। আচ্ছা, আপনি যে ইফতার করেন, আপনার কয় টাকা লাগে ইফতার করতে? 50 টাকা হইলে আমাকে হয়ে যায়। মানে 1500 টাকা আপনার মাস পার হয়ে যায়? আর আমার বন্ধু বান্ধব একদিনে ইফতারিতে খরচ করবে 2000 টাকা। হ্যাঁ মাসুদ, শোন, তুই যতই না করিস কাল কিন্তু ইফতার পার্টিতে তোকে থাকতেই হবে। আমি একটা গ্রুপে জানাই দিছি, নবীন অথবা অপু তোকে কল দিবে। আচ্ছা বুঝছি, তুই আমার কথা শোনা, তুই কি একটু আমার বাসার সামনে আসতে পারবি? এখন ইফতার তো সময় গেছে। ইফতারের সময় এখনই লাগবে দোস্ত, ট্রাই না, বাইকটা টান দিয়ে আনে একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, রাখ। চলুন কাকা, টান দেন, আস্তে আস্তে যান, অসুবিধা নেই। হ্যাঁ দোস্ত, কি রে দোস্ত, কোনো সমস্যা? না না, সমস্যা না। তুই আমার 2000 টাকা দিবি বলছিস না ইফতার পার্টির জন্য? দিব, সেটা তোর আর আমার মধ্যে থাকবে, এটা কেউই জানবে না। হ্যাঁ, কেউ জানবে না, কিন্তু 2000 না, তুই আপাতত আমার 1500 টাকা দে না। এখন এখন টাকা কি করবি? আছে, দরকার আছে, দে না। আচ্ছা নেই, 1500। থ্যাংক ইউ। 2000 টাকার জায়গা 1500 নিলি। ইফতার করার জন্য ডাকলে একদিন ইফতার টাইম নেই। আমি ইফতার কি করাবি নাকি আমি চলে যাবো? হ্যাঁ, আজকে দরকার নেই, জানা পরে ইফতার করবো। তুই না, ভালো হইলি। আর থাক, আমি গেলাম, কালকে দেখা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। কাকা, এই 1500 টাকা রাখেন। এত টাকা কেন বাজান? রাখেন না, ধরেন না, টাকাটা ধরেন। যে কয়দিন রোজা আছে আপনার ইফতার হয়ে যাবে, আশা করি হয়ে আর কিছু থাকবে আপনার কাছে। কাঁদতেছেন কেন? আল্লাহ আপনারা আরো দেবো বাবা, আরো দেবো। কাকা, আপনার ভাড়াই তো দিলাম না। নেন, 100 টাকা রাখেন। আল্লাহ আপনারা বাঁচা রাও, বাঁচা রাও বাবা। আসে আজকে কলি ভাবে আসছিল। তো রোজই আসে, আজকে কি খবর দিল? নতুন ফ্ল্যাট নিয়েছে? সেটা তো আছেই, আর একটা খবরও আছে। কি? ফুল ফ্যামিলি ঈদের ছুটিতে থাইল্যান্ড যাচ্ছে। ভালো তো, দারুণ খবর। কবে যাচ্ছে? ঈদের আগে।
ভালো আছেন নি?